আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই তো একটা তেলাপিয়া মাছ কিনে এনেছি। একটা তেলাপিয়া মাছই 1 কেজি। তেলাপিয়া মাছটা অনেক বড় ছিল, দেখেই বোঝা যাইতেছে। মাছটা কেটে নিব। মাছে অনেক শক্ত শক্ত কাঁটা আছে। মাছটা কেটে নিব। মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এখন পিস পিস করে নিব। মাছটা কাটা হয়ে গেছে। ধুয়ে নিব মাছটা। অনেক সুন্দর করে পিস করেছি আজকে মাছের। মাছে লবণ দিয়ে খাঁচা দিব, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম। তো মাছ খাঁচা হয়ে গেছে। দেখেন মাছটা অনেক সুন্দর। মাছটা দেখেই বোঝা যাইতেছে অনেক সুস্বাদু হবে। আজকে তোমাদের সাথে তেলাপিয়া মাছ খুব সহজভাবে রান্নার রেসিপি শেয়ার করব। কিছু মাছ রেখে দিলাম আর কিছু মাছ নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তেলাপিয়া মাছ রান্না করার জন্য আলু বেগুন দিয়ে রান্না করব। এর জন্য আলু বেগুন নিয়েছি। আলু বেগুনগুলো কেটে নিয়েছি। বেশি সবজি দেব না, শুধু আলু আর বেগুন দিয়ে রান্না করব। তো মাছে এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো আগে ভেজে নিব। ভেজে রান্না করলে ভালো হবে। তোমরা কে কিভাবে মাছ রান্না করো তেলাপিয়া মাছ জানিও। তো সরিষার তেল দিয়ে দিয়েছি। এদিকে মাছগুলো হয়ে গেছে ম্যারিনেট করা। তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো সুন্দর করে ভেজে নিব। তো মাছগুলো এক পিঠ হয়ে গেছে, উল্টে দিতেছি। মাছগুলো প্রায় ভাজা শেষের দিকে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো এখন উঠিয়ে নিব। মাছ উঠিয়ে নিয়েছি। বেশি ভাজা যাবে না, নাহলে তরকারিতে দিলে তরকারির টেস্টটা অন্য হয়ে যাবে। হালকা করে ভাজা নিতে হবে। মাছ ভাজার তেলে পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে অনেক ভালো হয়। পেঁয়াজ বাটা তাড়াতাড়ি করে নাড়া দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এই তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। সামান্য আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আদা রসুন বাটাগুলো হয়ে গেছে। এখন সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে মিক্সড করে নেব। মিক্সড করে আলু ও বেগুন দিয়ে দিব। তার সাথে কাঁচামরিচ দিব। হলুদের গুঁড়া দিব। সজের গুঁড়া দিব। মরিচের গুঁড়া দিব। লবণ দিব।
এখন সব সবজি ও মশলা ভালোভাবে কষিয়ে নেব। নিচে লেগে ধরতেছে, এর জন্য সামান্য পানি দিয়ে দিব। সামান্য পানি দিয়ে দিলাম যাতে তরকারিগুলো সেদ্ধ হয়ে যায়। ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। পানি শুকিয়ে গেছে, এখন ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দিতেছি। ঝোলের পানি দিয়ে দিলাম। এখন 4 সাইড থেকে নাড়া দিয়ে নেব। এভাবে 5 মিনিট ফুটিয়ে নেব। তো 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিব। তরকারি হয়ে গেছে, এখন জিরা গুঁড়া দিব। জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। জিরা গুঁড়া দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। হয়ে গেল খুব সহজভাবে তেলাপিয়া মাছ রান্না। দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।